আমি যে খুতবা দিচ্ছি এটা জিকরুল্লাহ, আমি যে খুতবা দিচ্ছি এটা হচ্ছে জিকরে ইলাহি। যে খতিব জিকরে ইলাহির নিয়তে খুতবা দিবে, যে খতিব জিকরুল্লাহর নিয়তে খুতবা দিবে, যে খতিব আল্লাহর জিকিরের নিয়তে খুতবা দিবে, ওই খতিবের খুতবাও শুদ্ধ, ওই খতিবের জমাও শুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খতিবের খুতবাও শুদ্ধ, ওই খতিবের জমাও কি শুদ্ধ। কারণ সে জানে খুতবা মানে কি। খুতবা মানে নিছক কোনো বক্তব্য নয়, নিছক জমার আনুষ্ঠানিকতা নয়, বরঞ্চ জমার ফরজ নামাজের 2 রাকাত ফরজ নামাজের আগে যে খুতবা খতিব সাহেব প্রদান করছেন সেটা হচ্ছে জিকিরে ইলাহি, এটা হচ্ছে আল্লাহর জিকির। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন খুতবা মানে কি? বলেন জোরে বলেন, খুতবা মানে কি? আল্লাহর জিকির। এটা এত বেশি দামি, এটা এত বেশি সম্মানী, এটা এত বেশি মর্যাদা সম্পন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে এসেছে, যখন খতিব খুতবা শুরু করে, যখন ইমাম সাহেব খুতবা শুরু করে, সেই সময় আল্লাহর ফেরেশতা যেই দায়িত্বে আছে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আল্লাহর জিকির তথা খুতবা শোনার জন্য ফেরেশতারা পর্যন্ত বসে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম? বলেন খুতবা মানে কি? বলেন জুমার খুতবা মানে কি? এমনি খেয়াল করে, আবার অনেকে বলবে আমি অর্থ বুঝি না। খুতবা শব্দের অর্থ হচ্ছে খুতবা, খুতবা এটা আরবি শব্দ, এটার শাব্দিক অর্থ হচ্ছে খুতবা মানে বক্তব্য, ভাষণ। বলেন না বক্তব্য বা ভাষণ। কিন্তু জুমার যে খুতবা সেটার মৌলিক বিষয় নিছক বক্তব্য নয়, ভাষণ নয়, বলেন এটা হচ্ছে জিকিরে ইলাহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জিকিরে ইলাহি। এটা কি কার জিকির? জোরে বলেন, এটা কার জিকির? আল্লাহ। এইজন্য জিকির খুতবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদেরকে বললাম যে খুতবা যখন শুরু হয় আল্লাহর ফেরেশতারাও তাদের দায়িত্ব অব্যাহতি দিয়ে তারা খুতবা শোনার জন্য বসে পড়ে। এটা কিন্তু সস্তা কথা না, এটা অনেক বড় কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা প্রখ্যাত সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কানা ইয়াউমুল জুমআতি কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মাসাজিদি মালাইকাতুন ইয়াকতুবুনা আন-নাসা আল-আওওয়ালা ফাল-আওওয়ালা فالمهجرون للصلاة كالمهدي بدانة ثم الذي يليه كالمهدي بقرة ثم الذي يليه كالمهدي كبشا حتى ذكر الدجاجة والبيضة فإذا جلس الإمام تواب الصحوف واجتمعوا للخطبة. একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন জুমার দিন যখন আসে আল্লাহর ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? মসজিদের দরজায়। আপনাদের এই বিশ্বাস আছে? এই যে আরেক সহপনা সেই জামে মসজিদে আমরা সবাই জুমার নামাজ পড়তে আসছি বসছি, এবং অনেকে আসতেছে অনেকে ঢুকতেছে। আপনারা কি জানেন আমার নবীর হাদিস বলছে, আমি না এই মসজিদের দরজায় আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারা দাঁড়িয়ে আছে? আল্লাহর ফেরেশতারা। কেন দাঁড়িয়ে আছে? নবী বলেন, কোন মানুষ যদি প্রথম দিকে জুমার নামাজে আসে, প্রথম দিকে জুমার নামাজে আসে, ওই আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় একেবারে ওই ব্যক্তি একটা উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দেয়।
যারা প্রথম দিকে আসছে, আলহামদুলিল্লাহ আমরা তো প্রথম দিকে আসি, যে আসতে হয় দায়িত্ব আছে, আসতে হয় হিসাবে আমরা অনেকেই প্রথম দিকে আসি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর হাদিস অনুযায়ী, তো নবীর হাদিস তো আমরা বিশ্বাস করি কি করি না? আমার নবীর হাদিস অনুযায়ী আমরা